এখানে পেঁয়াজ পরিমাণ মতন, এখানে রসুন, এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা। এটাকে আমি এখন মিক্সচারে দিব, সম্পূর্ণটাই মিক্সচারে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এটাকে পেস্ট করব। তো আজকে পাটাতে মশলাটা করব না, মিক্সচারে পেস্ট করব আজকে। এরপরে এখানে দেখছেন সরষা, কাঁচা লঙ্কা, সরষা, পোস্ত, এটাকে আমি পাটাতে বাটবো। বাটা হয়ে গেল। তারপরে দেখুন সুন্দর করে এখানে মশলাটাকে ভাজা হয়ে গেল। পাটাতে বাটার পরে ভেজের মধ্যে ভরা হয়ে গেল, ভরে ভেজে নিলাম এটাকে জাস্ট একটু কিছুক্ষণের জন্যই করে। এটা কমপ্লিট হয়ে গেল পুরোপুরিভাবে। এবার এখানটায় আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। সরষের তেলের মধ্যে কালো জিরা দিলাম কটা। এবার একটা গোটা শুকনো লঙ্কা দিব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই যে পেস্ট বাটা মশলাটা, পোস্ত, সরষা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এটাকে আমি সুন্দর করে এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে কষাবো মশলাটাকে, গ্যাসটা একদম ভলিউম আস্তে করে। দেখুন মশলা কষানো গেল। এবার পরিমাণ মিষ্টির স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কষানো হয়ে গেছে আমার, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি এখন দিয়ে দিব ওই যে ভেজে রাখা মশলা ভরা পটলগুলো যে আছে, সেই পটলগুলো আমি এখন এর মধ্যে একটা একটা করে অ্যাড করে দিলাম। সুন্দর করে দেখুন কত সুন্দর করে অ্যাড করে দিচ্ছি পটলগুলোকে। এই পটলগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে এখন আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তারপরে হয়েও গেল। দেখুন কত সুন্দর আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো যদি খুব ভালো লেগে থাকে আমার এই পটল কুপ্তা মশলা দিয়ে খুব সুন্দর যদি লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুব সুন্দর অসাধারণ রান্নার রেসিপি। গরমের দিনে খেতে মুখে টেস্ট আসে না, তার জন্য স্বাদ আসার জন্য এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।